নতুন পে স্কেলে বেতন বাড়লেও ভাতা কমবে। ঘটনা কি? আবার কুবুদ্ধি লাড়া দিছে। তো যারা নবম পে স্কেলে পাইতেন আপনারা একটু আওয়াজ দিয়ে, নাহলে কি করবেন, আপনারা কাট চলতেছে তো আবার। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার শতাংশের হার কিছুটা কমিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। 25শে জুন 2026 বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠার খবর। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বৈঠকে সুপারিশ। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও কমবে ভাতা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের অংশ হিসেবে এবার পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রেও পরিবর্তন আনছে সরকার। এজন্য প্রস্তাবিত নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন খাতের ভাতায় বড় ধরনের কাটছাট ও যৌক্তিককরণ করা হবে বলে জানা গেছে। কিছু বাড়ায়া কিছু কাটা, মানে সমান নাকি? আর নবম পে স্কেল নিয়ে সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গুলের নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই দেশ সচিব রাইসালা জনগণ রোহিঙ্গা, বুঝেন নাই? বৈঠকে পহেলা জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ধরে রেখে রূপরেখা, আর্থিক সংশ্লেষ এবং বিভিন্ন সরকারমূলক এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থ বিভাগ সূত্রে। আচ্ছা, এখানে ব্যাপারটা কি জানেন? আপনারা ধরেন 18,000 টাকা বেতন দিব, এবার আপনার 5 জনের সংসার বলবে একদম সততার মধ্যে চলবেন 18,000 টাকা দিয়া, কোনো দিন নাম্বারই করা যাবে না। 18,000 টাকা এবার চলবো কেমনে? এবার তো উপাস থাকবো 15 দিন। হ্যাঁ, বিদ্যমান। আর এর মধ্যে আবার এই যে অনেকের তো বেতন 4,000 আছে, 5,000 আছে, হুজুরদের বুঝেন নাই? হ্যাঁ, মসজিদে হুজুরদের, গার্মেন্টস শ্রমিকদের আছে 7,000 দিয়ে। আপনি সৎ থাকবেন, আর সৎ আসমানতে থাকবো, চতুর্থ আসমানে থাকবো। হ্যাঁ, বিদ্যমান জাতীয় পে স্কেল 2015 অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বেশ কিছু নিয়মিত ও বিশেষ ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে প্রধান এখন কাইটটা মাইটটা আমরা সমান করে দিব, বাউ তো এটাই ধরাইছে নাকি? হ্যাঁ, এটা কোন ধরনের বাড়ানি বাড়াইলো আর কোন ধরনের আছে দেখি কি করছে। এর মধ্যে প্রধান ভাতাগুলো হলো বাড়ি ভাড়ার ভাতা, যা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ অঞ্চলভেদে 45 থেকে 70% পর্যন্ত। চিকিৎসা ভাতা সব পদের জন্য বর্তমানে নির্ধারিত মাসিক 1500 টাকা। ডাক্তারের ভিজিট কত? এখন পরিবারের সদস্য 5 জন, যদি 2-3 জনের আপনার ডাক্তার দেখাইতে হয় তাহলে আপনার 700 টাকা ভিজিট, তার মানে 32100, দিব 1500। ওষুধ নিজে কিনে নেবেন। যাতায়াত ভাতা নির্দিষ্ট গ্রেডের কর্মচারীদের জন্য যাতায়াত ভাড়া এবং প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সুবিধা। শিক্ষা সহায়ক ভাতা সন্তানদের পড়াশোনার জন্য নির্দিষ্ট হারে, অনূর্ধ্ব 2 সন্তান মাসিক ভাতা। উৎসব ও নববর্ষ ভাতা বছরে 2টি মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা এবং মূল বেতনের 20% হারে বাংলা নববর্ষ ভাতা। টিফিন ও ধুলাই ভাতা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত মাসিক সামান্য কিছু টাকা। বিশেষ ও পাহাড়ি ভাতা অঞ্চল বা কাজের ঝুঁকি বিবেচনা করে নির্দিষ্ট কিছু পদের জন্য বিশেষ ভাতা চালু রয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, সচিব কমিটির বৈঠকে মূলত নবম পে স্কেল বাস্তবায়নের রূপরেখা এবং সরকারের আর্থিক সামর্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পায়। নতুন পে স্কেলে মূল বেতন যখন বাড়ছে তখন সামগ্রিক বাজেটের উপর যেন মাত্রাতিরিক্ত চাপ না পড়ে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য ভাতার হার পুনর্মূল্যায়ন বা কাটছাট করার প্রস্তাব করা হয়েছে। হ্যাঁ, সচিব এত মাল কামায়, দারুণ, বুঝলেন নাই? হ্যাঁ, এখন একটু বাড়াইছি, আমরাও সংবাদ প্রচার করছিলাম, এখন আবার কাটছাট করতো। মনে আছে এক উপদেষ্টা করছেন যে সচিবালয়ে যদি বিমানটা পড়তো খুব খুশি, তো এর লিগেই কইছে। আবার কুবুদ্ধি লাড়া দিছে। তো যারা নবম পে স্কেলে পাইতেন আপনারা একটু আওয়াজ দিয়ে, নাহলে কি করবেন, আপনারা কাট চলতেছে তো আবার। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার শতাংশের হার কিছুটা কমিয়ে একটি যৌক্তিক সীমায় আনার প্রস্তাব করা হয়েছে। স্যার আর এই প্রস্তাব তো দিবে, মানুষে সৎভাবে চলবো কেমনে? হ্যাঁ, বাড়ায় অঙ্ক প্রস্তাব, কারণ মূল বেতন বাড়লে শতাংশের হিসেবে ভাতার পরিমাণও অনেক বেড়ে যায়। 3 লাখ টাকা বেড়ে যাবে তো, কামাইলা। এছাড়া চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতার হার কিছুটা সমন্বয় বা নির্দিষ্ট সিলিং বেঁধে দেওয়ার আলোচনা হয়েছে। এইভাবে অপ্রাসঙ্গিক বা বর্তমান সময়ে কার্যকারিতা হারানো কিছু ছোটখাটো ভাতাকে পুরোপুরি বিলোপ করার প্রস্তাব করা হয়েছে। সব বাদ দেলা, আরও বেতন কমায় দেয়। উল্লেখ্য, নতুন অর্থ বছরের শুরু থেকেই নবম পে স্কেলের বেতন ভাতা পাবেন সরকারি চাকরিজীবী। এজন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যার পরিমাণ প্রায় 44,000 কোটি টাকা। তবে গত কয়েক বছর ধরে দেশে মূল্যস্ফীতির উচ্চ চাপ বিরাজ করা এই ধরনের সিদ্ধান্তের কথা ভাবছে সরকার। কিছু বাড়ায় এখন আপনারা বাতা মাতা কাটিয়ে লাইব। আই লাভ ইউ সোনার বাংলাদেশ, ঠিকই আছে। হ্যাঁ।